আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার এসএসসি লার্নার্স, আজকে আমি তোমাদের সিলেট বোর্ড 2023 সালের রাইট ফর্ম অফ ভার্বস এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোন রুলসের ভিত্তিতে এগুলো হচ্ছে এবং বাংলা অর্থটি কি হবে সে বিষয়টি তোমাদের বলে দেবো। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখে নিই কি বলছে। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট, নিচের টেক্সটটি পূরণ করো উইথ রাইট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ ভার্বের সঠিক ফর্ম দিয়ে আর এই বক্স থেকে ভার্ব নিয়ে এই গ্যাপগুলো পূরণ করতে বলা হচ্ছে। পরীক্ষা শুরু তোমরা উত্তর লিখবে, এখানে মার্কস 10। বুঝতেই পারছো কত গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা বক্সের অর্থগুলোর অর্থ জেনে নিই। প্রিয় শিক্ষার্থী, ইংরেজিতে সত্যিকার অর্থে যদি ভালো হতে চাও তাহলে অবশ্যই তোমাদের শব্দ ভান্ডার বাড়াতে হবে। ওয়েস্ট মানে অপচয় করা, নো মানে জানা, ফলো অনুসরণ করা, অবজার্ভ পর্যবেক্ষণ করা, ডু মানে করা, মেক তৈরি করা, ফল পতন ঘটা, আর মানে হয় অর্থ ব্যর্থ হয়, ইউটিলাইজ সঠিক ব্যবহার করা, ইজ হয়। এই ছিল আমাদের বক্সের ওয়ার্ড মিনিং। এবার আমরা চলে যাই সরাসরি টেক্সটে। উই শুড ড্যাশ দ্য লাইফ স্টাইল অফ দ্য অ্যান্ডস অ্যান্ড বিটস। এখানে খেয়াল করার প্রিয় শিক্ষার্থী, শুডটা হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্ব পরে ভার্বের বেস ফর্ম হয়, তাই এখানে হবে উই শুড অবজার্ভ, আমাদের পর্যবেক্ষণ করা দরকার, দ্য লাইফ স্টাইল অফ দ্য অ্যান্ডস অ্যান্ড বিজ, অর্থাৎ পিঁপড়া এবং মৌমাছির যে লাইফ স্টাইল জীবন ধরন রয়েছে, লাইফ স্টাইল রয়েছে, সেটা আমাদের পর্যবেক্ষণ করা দরকার। দ্য ড্যাশ গুড ইউজ অফ দ্য টাইম অ্যান্ড স্টোর ফুড ফর দ্য রেনি ডেজ। দ্য ড্যাশ গুড ইউজ দে মেক, এখানে আমরা যেটি বসাবো সেটা হলো মেক। They make good use of their time, তারা তাদের সময়ের সঠিক ব্যবহার করে, and store গুদামজাত করে, ফুড ফর দ্য রেনি ডেজ, অর্থাৎ বৃষ্টির দিনের জন্য তারা কি করে, খাবার জমা করে। They never dash a single moment in negligence or indolence, তারা কখনোই কি করে না, অপচয় করে না, অর্থাৎ এখানে ওয়েস্ট হবে। They never waste, তারা কখনোই অপচয় করে না, এ সিঙ্গেল মোমেন্ট, একটা মুহূর্ত, ইন নেগলিজেন্স, অবহেলা করে, আর ইনডোলেন্স, অলসতা করে। অর্থাৎ পিঁপড়া এবং মৌমাছি কখনোই একটা মুহূর্ত তারা অলসভাবে অথবা অলসতা করে বা অবহেলা করে কখনো একটা মুহূর্ত তারা কি করে না, সময় অপচয় করে না। এই জায়গা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সো দে নেভার ড্যাশ ইনটু এক্সট্রিম ক্রাইসিস। সো দে নেভার, এখানে হবে ফল, অর্থাৎ পতিত হয় না। দিনে আমরা বসাবো সোদে নেভার ফল, তাই তারা কখনোই সম্মুখীন হয় না বিপদে, ইনটু এক্সট্রিম ক্রাইসিস, চরম পর্যায়ের ক্রাইসিস বা সংকটে কখনো তারা কি সম্মুখীন হয় না বা পতন ঘটে না তাদের। উই ড্যাশ দ্য বেস্ট ক্রিয়েচার্স ইন ক্রিয়েশন। উই দ্য ড্যাশ বেস্ট ক্রিয়েচার্স ইন দ্য ক্রিয়েশন, এখানে হবে উই আর। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী আর রয়েছে, উই এর পর আমরা এখানে আরটি বসাই দেব, অর্থ যাতে ম্যাচ করে আর কি। উই আর দ্য বেস্ট ক্রিয়েচার, আমরা হচ্ছে সবচেয়ে উত্তম সৃষ্টি ইন ক্রিয়েশন, সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে তার মধ্যে আমরা হচ্ছে কি, উই আর দ্য বেস্ট ক্রিয়েচার্স, আমরা হচ্ছে উত্তম বা ভালো সৃষ্টি। উই ড্যাশ এভরিথিং গুড অ্যান্ড ব্যাড। উই ড্যাশ এভরিথিং গুড অ্যান্ড ব্যাড, এখানে আমরা বসবো উই নো, নো মানে জানা, অর্থাৎ আমরা জানি। উই নো এভরিথিং, আমরা সবকিছু জানি, গুড ভালো অ্যান্ড ব্যাড, অর্থাৎ ভালো মন্দ আমরা সবকিছুই জানি। উই ক্যান ড্যাশ বেটার দ্যান দ্য আদার্স। ক্যানটা হচ্ছে মডাল ফর্ম, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। জি নামে আমরা বসবো ডু। অর্থাৎ উই ক্যান ডু বেটার দ্যান দ্য আদার্স, আমরা অন্যদের চেয়ে ভালো করতে পারি। উই শুড ওয়াল ড্যাশ এভরি মোমেন্ট প্রপারলি। এখানে প্রিয় শিক্ষার্থী দেখো, শুডটা হচ্ছে মডাল ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম হবে উই শুড ওয়াল ড্যাশ এভরি মোমেন্ট প্রপারলি। উই শুড ওয়াল ইউটিলাইজ, ইউটিলাইজ মানে হচ্ছে সঠিক ব্যবহার করা, একে বলা হয় ইউটিলাইজ। উই শুড ওয়াল ইউটিলাইজ, আমাদের সকলের উচিত সঠিক ব্যবহার করা, এভরি মোমেন্ট প্রপারলি, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্ত সঠিকভাবে ব্যবহার করা উচিত। পাংচুয়ালিটি, নিয়মানুবর্তিতা, ড্যাশ দ্য বেস্ট টনিক ইন দিস রিগার্ড। আই নাম্বার বসাবো এখানে ইজ, ইজটা কোথা থেকে আসলো,
এখানে এই যে আর ভার্বটি এখানে ইজ রয়েছে, ইজটি সরাসরি এখান থেকে বসাই দেব আমরা। ফাংশনটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে কি হবে, ইজ হবে। পাংচুয়ালিটি ইজ দ্য বেস্ট টনিক। পাংচুয়ালিটি অর্থাৎ নিয়মনে বলতে আছে বেস্ট টনিক, নিয়ামক। ইন দিস রিগার্ড, এই ব্যাপারে উই শুড ড্যাশ দ্য ফুড স্টেপস অফ দ্য ফেমাস পারসনস। শুডটা হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বে বেস ফর্ম হয়, এখানে হবে ফলো। উই শুড ফলো, আমাদের অনুসরণ করা উচিত। উই শুড ফলো দ্য ফুড স্টেপস অফ দ্য ফেমাস পারসন। বিখ্যাত ব্যক্তিদের পদচিহ্ন আমাদের অনুসরণ করা উচিত, অর্থাৎ তারা যেভাবে জীবনটাকে চালিত করেছে, চালাইছে, ঠিক সেইভাবে আমাদের জীবনটাকে চালানো দরকার, যাতে করে আমরা কি হতে পারি, সফলকাম হতে পারি। এই ছিল আমাদের এসএসসি সিলেট বোর্ড 2023 সালে রাইট ফ্রম ভার্বস। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা ইতিমধ্যেই এই বিষয়টি সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছো। আর এর পাশাপাশি তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটিও আমাকে জানিয়ে দাও। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দাও। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।